হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। পলিটেকনিকের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী, আজ তোমাদের ছিল ম্যাথামেটিক্স 2 এর পরীক্ষা। তো প্রত্যেকের কেমন পরীক্ষা হলো অবশ্যই জানিও। তো যার জন্য আজকের এই ভিডিও, যে এমসিকিউ যে সমস্ত প্রশ্ন তোমাদের এসেছিল তাদের এক্সপ্লেনেশন এবং অপশন আজকের এই ভিডিওটিতে আমরা ডিসকাশন করছি। কোয়েশ্চেন নাম্বার 1, ইফ এ বি এ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3 অ্যান্ড ডেট এ ইজ ডিটারমিনেন্ট অফ এ, দেন ডেট 3a এর অ্যান্সার কত? না, ডেট 3a হচ্ছে 3 টু দি পাওয়ার 3 ডেট এ, অর্থাৎ 27 ডেট এ, যার অপশান ছিল ডি। সেকেন্ড যে প্রবলেম ছিল যে লেট এ বি এনি স্কোয়ার ম্যাট্রিক্স, দেন এ প্লাস এ ট্রান্সপোজ ইজ অলওয়েজ। তো এ প্লাস এ ট্রান্সপোজ তার যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে পেলাম এ ট্রান্সপোজ প্লাস এ, অর্থাৎ এ প্লাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ ইজ ইকাল টু এ প্লাস এ ট্রান্সপোজ। তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ হচ্ছে সিমেট্রিক, অপশান হচ্ছে এ। প্রবলেম নাম্বার 3, দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্টের প্রথম রোটা ছিল 100, 101, 102, দ্বিতীয় রো ছিল 105, 106, 107, তৃতীয় রো ছিল 110, 111, 112। তো আমরা এই ডিটারমিনেন্টে যদি সেকেন্ড কালামটাকে নতুনভাবে তৈরি করি, সেকেন্ড কালাম মাইনাস ফার্স্ট কালাম, এবং থার্ড কালামটাকে যদি নতুনভাবে তৈরি করি থার্ড কালাম মাইনাস সেকেন্ড কালাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কালামে থাকছে 100, 105, 110, দ্বিতীয় কালামে থাকছে 111, থার্ড কালামে থাকছে 111। তাহলে এই ডিটারমিনেন্টের দুটো কালাম হচ্ছে সেম, তাহলে তার ভ্যালুটা হবে 0, অপশান এ হচ্ছে এর অ্যান্সার। প্রবলেম নাম্বার যেটা 4 ছিল, দ্য ডিস্টেন্স বিটুইন লাইন্স 3x প্লাস 4y ইজ ইকাল টু 9, 6x প্লাস 8y ইজ ইকাল টু 15। তো বেসিক্যালি এই লাইন দুটো হচ্ছে প্যারালাল লাইন। তাহলে দ্য লাইন্স আর 3x প্লাস 4y ইজ ইকাল টু 9, আর 6x প্লাস 8yকে 2 দিয়ে ভাগ করলে 3x প্লাস 4y ইজ ইকাল টু 15/2। ডিস্টেন্স হচ্ছে 9 মাইনাস 15/2 বাই রুট ওভার এক্সের কোফিশিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াইয়ের কোফিশিয়েন্টের স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমরা যেটা পেলাম 3/10, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 5, দ্য লেন্থ অফ লেটাস রেক্টাম অফ দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার প্লাস 48x ইজ ইকাল টু 0। তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস 48x। ইকুয়েশন 1টাকে যদি আমরা কম্পেয়ার করি ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস 4ax এর সাথে, তাহলে লেন্থ অফ লেটাস রেক্টাম আমাদের হয় 4a, অর্থাৎ 48। অ্যান্সার হচ্ছে অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 6 শর্ট কোয়েশ্চেনের, যে কোঅর্ডিনেট অফ সেন্টার অফ দ্য সার্কেল 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 8x মাইনাস 5 ইজ ইকাল টু 0। তাহলে এই ইকুয়েশন বা সার্কেলের আমরা যখন সেন্টার বের করব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের কোফিশিয়েন্ট সবসময় 1 হতে হবে। সেজন্য পুরো ইকুয়েশনটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে যেটা পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5/2 ইজ ইকাল টু 0, এটাকে 1 নাম্বার দিলাম। কম্পেয়ার 1 উইথ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকাল টু 0। এখান থেকে 2g হচ্ছে -4, তাহলে g হচ্ছে -2, 2f হচ্ছে 0, কারণ এখানে ওয়াইয়ের কোনো টার্ম নেই, পার্ট নেই, তাহলে f হয়ে যাচ্ছে 0। সেন্টার হয় আমাদের -g, -f, তাহলে অ্যান্সার হচ্ছে 2, 0, অপশন হচ্ছে সি। নেক্সট যে কোয়েশ্চেন ছিল 7 নম্বরের, যে ইউ অফ এক্স কমা ওয়াই ইজ ইকাল টু এক্স বাই ওয়াই, দেন ভ্যালু অফ এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই কত? তো স্টেটমেন্ট দেখে বুঝতে পারছি যেটা হচ্ছে অয়লার্স থিওরেমের উপর অ্যাপ্লাই করতে হবে। তো ফার্স্ট আমরা ইউ ফাংশনটাকে হোমোজিনিয়াস দেখাচ্ছি, অর্থাৎ ইউ অফ টি এক্স কমা টি ওয়াই ইজ ইকাল টু টি এক্স বাই টি ওয়াই, টিগুলো ক্যান্সেল হয়ে এক্স বাই ওয়াই হচ্ছে, তার মানে টি টু দি পাওয়ার 0 ইউ অফ এক্স কমা ওয়াই হচ্ছে। তাহলে ইউ অফ এক্স কমা ওয়াই হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন এবং এন এর ভ্যালু হচ্ছে 0। এবার আমরা অয়লার্স থিওরেম অ্যাপ্লাই করছি ইউ এর উপরে। ইউতে রয়েছে দুটো ভেরিয়েবল এক্স আর ওয়াই, তাহলে অয়লার্স থিওরেমের স্টেটমেন্টটা হবে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকাল টু এন ইন্টু ইউ। এন এর ভ্যালু 0 পুট করলে ফাইনাল অ্যান্সারটা চলে আসছে 0, যেটার হচ্ছে অপশান সি। নেক্সট হচ্ছে আমাদের 8 নাম্বার কোয়েশ্চেন, দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 2/3 ইজ ইকাল টু d3y বাই dx কিউ। তো অর্ডার ডিগ্রি বের করার সময় লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে ফ্র্যাকশন কোথাও আছে কিনা দেখে নিতে হয়। লেফট হ্যান্ড সাইডে রয়েছে ফ্র্যাকশন, 3 দিয়ে পুরো ইকুয়েশনটাকে গুণ করে দিলাম, তাহলে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইডে হচ্ছে d3y বাই dx কিউব তার হোল কিউব। হায়েস্ট ডেরিভেটিভ রয়েছে 3, তাহলে অর্ডার হচ্ছে 3, অর্ডারের ডিগ্রি হচ্ছে 3, তাহলে অর্ডারও 3 ডিগ্রিও 3, অ্যান্সার হচ্ছে অপশান বি। নেক্সট 9 নম্বরের যে কোয়েশ্চেন, দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন
ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু ওয়াই বাই এক্স প্লাস এক্স স্কোয়ার, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু ওয়াই বাই এক্সটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে এলে -1 ওয়াই বাই এক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ার, এটাকে আমরা 1 নাম্বার দিলাম। ইকুয়েশন 1কে কম্পেয়ার করছি ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই ইজ ইকাল টু কিউ এর সাথে, কারণ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকে। এখান থেকে ওয়াইয়ের সাথে যেটা গুণ করা রয়েছে সেটা হচ্ছে পি, তাহলে পি এর ভ্যালু -1 বাই এক্স, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস লগ ই বেস এক্স, ই টু দি পাওয়ার লগ ই বেস এক্স টু দি পাওয়ার -1, ই টু দি পাওয়ার লগ ই ক্যান্সেল হয়ে গিয়ে অ্যান্সার হচ্ছে এক্স টু দি পাওয়ার -1, অর্থাৎ 1 বাই এক্স অপশান রয়েছে বি। তোমরা প্রত্যেকেই জানো যে এই যে কিছুদিন অর্থাৎ 3-4 দিন ধরে যে ইউটিউবে ক্লাস দিলাম 7টা ক্লাস, যারা জেনুইনলি ফলো করেছো প্রত্যেকেই জানো যে ম্যাক্সিমাম কিন্তু যারা ক্লাসগুলো করেছো তাদের প্রত্যেকের কিন্তু পরীক্ষা তোমাদের ভালো হবেই। কোশ্চেনের রিভিউ বা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও যে কতটা হেল্প পেয়েছো এই চ্যানেলের তরফ থেকে। কোয়েশ্চেন নাম্বার 10, দ্য মিডিয়ান অফ দ্য ফলোয়িং ডেটা 2.5, 2.0, 2.6, 2.2, 2.9 অ্যান্ড 2.1। তো প্রত্যেকটা ভ্যালুকে প্রথমে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হয়। তাহলে 2.0, 2.1, 2.2, 2.5, 2.6, 2.9 দেখলাম 6টা ভ্যালু রয়েছে অর্থাৎ ইভেন ভ্যালু, তাহলে মিডিয়ান হবে মাঝের দুটো ভ্যালুকে যোগ করে 2 দিয়ে ভাগ, অ্যান্সার হচ্ছে 2.35, যার অপশান হচ্ছে সি। 11 নম্বরের যে কোয়েশ্চেন, যে 3 coins are tossed at random, the probability of getting at least one tail is, তাহলে there is only one outcomes where all 3 coins land heads h, the probability of getting no tail is 1 by 8, therefore probability of getting at least one tail is 1 minus 1 by 8, অর্থাৎ অ্যান্সার এক্ষেত্রে হচ্ছে আমাদের 7 by 8। 12 নম্বরের যে কোয়েশ্চেন, লেট এ অ্যান্ড বি be to event and p of a is equal to 0.3, p of b is equal to 0.2 and p of a intersection b is equal to 0.1, then value of p of a union b is, তাহলে probability of a union b হচ্ছে probability of a plus p of b minus p of a intersection b, প্রত্যেকটার ভ্যালু দেওয়া রয়েছে, যোগ বিয়োগ করলে অ্যান্সার হচ্ছে 0.4, অ্যান্সার হচ্ছে অপশান ডি। 13 নম্বরের যে কোয়েশ্চেন, দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন -a to a x কিউব dx ইজ, তাহলে এখানে fx হচ্ছে x কিউব, তাহলে এটা অড না ইভেন আমরা চেক করব। তাহলে f অফ -x হচ্ছে -x আর হোল কিউব মানে -x কিউব মানে হচ্ছে -f অফ x, তাহলে f অফ -x হচ্ছে -f অফ x, তাহলে fx হচ্ছে অড ফাংশন, তাহলে এই প্রবলেমের অ্যান্সার হচ্ছে 0, যেটা অপশান সি। নেক্সট হচ্ছে 14 নম্বর কোয়েশ্চেন, দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল ইজ ইন্টিগ্রেশন 0 to 1 dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তো এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে tan ইনভার্স এক্স, 0 to 1 পুট করলে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0, সেটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে tan ইনভার্স 1 মানে হচ্ছে tan পাই বাই 4, তাহলে tan ইনভার্স tan ক্যান্সেল হয়ে ফাইনাল অ্যান্সার হলো পাই বাই 4, অপশান বি। 15 নম্বর লাস্ট কোয়েশ্চেন, এরিয়া বাউন্ডেড বাই দ্য স্ট্রেট লাইন y is equal to 2x অ্যাবাভ x axis from x is equal to 1 to x is equal to 4, তাহলে এরিয়ার ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন এক্সের রেঞ্জ অর্থাৎ 1 to 4 y dx, ওয়াইয়ের ভ্যালু যদি আমরা 2x পুট করি তাহলে 2xের ইন্টিগ্রেশন হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2, 2 ক্যান্সেল হয়ে এক্স স্কোয়ারের রেঞ্জ হচ্ছে 1 to 4, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু প্রথমে 4 পুট করলে হচ্ছে 16, মাইনাস দিয়ে 1 পুট করলে হচ্ছে 1, তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে 15 স্কোয়ার ইউনিট, অ্যান্সার বি। তাহলে ম্যাথামেটিক্সের এই ছিল তোমাদের MCQ এর এক্সপ্লেনেশন, তার সাথে সঠিক অপশন, তো প্রত্যেকে মিলিয়ে নিও। তো আজকের এইটুকুই, ধন্যবাদ।